ছেড়ে দিলাম। হ্যালো, তুই এটা কি বলছিস? তুই কি এটা সত্যি বলছিস? ভাই, ও মান্নার লোক। তখন থেকে সেই একজনেরই কথা বলে যাচ্ছিস। এখনকার ছেলেরা ভাবে হাতে বন্দুক থাকা মানে আমি মস্তান হয়ে গেছি। দাদা, দিনের বেলায় যে খেলাটা খেললেন ওটার প্রাইজ নেবেন না? প্রাইজ তো নিতেই হবে। দাদা, ঘোড়াটা একবার চালান, একবার চালান। হ্যালো, এই যে আপনাকে যে বললাম সকালে বাড়িতে লোক পাঠানোর জন্য, আপনি লোক পাঠাননি কেন? তখন অবশ্যই আপনি ছিলেন না, অন্য কেউ ছিল, কিন্তু টাইমে পাঠানো তো উচিত। অনেক দেরি হয়ে গিয়েছে। আশ্চর্য, এইভাবে কি আপনারা ব্যবসা করেন? এই জন্যই তো আপনাদের ব্যবসা এখনো ছোট হয়ে আছে, ব্যবসা বাড়াতে পারছেন না। শুনুন, কাজে মন দিন, বুঝলেন? বিকেলের মধ্যে লোক পাঠিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, পৌঁছে যাবে, যাও।
ভাই, মান্না পালিয়ে গেছে তো? হ্যাঁ, পালিয়ে গেল। ভাই, ধরতে হবে তো? হ্যাঁ, ধরবো। ভাই, গলা টিপে ধরতে হবে তো? গলা টিপে না, ভালোবেসে ধরবো। ভাই, আপনি কিভাবে ধরবেন? আপনি তো ধ্যানে নেই। ভাই, আরে ও কোথায় গেল? ভাই এইদিকে চল 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 চল। চলেন ভাই, ধরেন। ভাই, 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 আমতলায় একটা ঝামেলা লেগে গেছে। তুমি তাড়াতাড়ি চলো, না হলে ঝামেলা থামবে না। আমি যেতে পারবো না। ভাই, অনেক বড় ঝামেলা লেগে গেছে। তুমি না গেলে সমাধান হবে না। তুমি চলো। তুই যা, ছেলেদের নিয়ে যা। ঠিক আছে ভাই। ভাই, আমি সারা জীবনেও তোমাকে এমন উদাস দেখিনি। তুমি একা একা দাঁড়িয়ে এখানে কি দেখছো? বুঝতে পারছি না। কিছু কি সমস্যা হয়েছে ভাই? খুঁজছি খুঁজছো? কি খুঁজছো? মানুষ। কোন মানুষ খুঁজছো ভাই? আমাকে বলো। মান্নাকে মারতে গিয়েছিলাম না সেদিন রাস্তায়, হ্যাঁ ভাই। ওখানে একটা মেয়েকে দেখেছিলিস? হ্যাঁ ভাই, ও তো আমাদের মাস্টারের মেয়ে। ওকেই খুঁজছি। কি বলছো ভাই? ভাই, একটা কথা বলি। বল। ওকে আমাদের আড্ডায় নিয়ে আসি। আড্ডায় নিয়ে এসে তুমি একটু মজ মাস্তি করলা, তোমার শেষ হয়ে গেলে আমরাও একটু মজ মাস্তি করলাম। বাগান দেখতে এসে আজ অনেক লেট হয়ে গেল। মা মনে হয় আমাদের খুব বকবে। আপনি এগুলো কি করছেন? আমি ওই যে কেবিলের দোকানে কাজ করছিলাম, আর এখানে ছেলেদের সঙ্গে মজা করছি। মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। আমি জানি আপনি কি করেন। আপনি অনেক ভয়ঙ্কর মানুষ, আমি জানি। কে বলেছে? আপু চলো বাড়ি ফিরে যাই। ঠিক আছে, তাই চলো। আপু চলো বাড়ি ফিরে যাই। রিশানা, আপনি ওর নাম কি করে জানলেন? আমি তোমার পুরো ফ্যামিলির নাম জানি, আর আমাকে নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। যে যা বলেছে ওসব কথায় কান দিও না, বুঝলে? আমি দেখতে একটু অন্যরকম, মানুষ ভালো, সহজ সরল। সে তো আমি দেখতেই পাচ্ছি আপনি কিরকম মানুষ। আরে ভুল দেখছো, আমি মানুষের উপকার করি। হেল্প হেল্প বোঝো? শোনো রিশানা, ওকে হেল্প বুঝিয়ে দিও বাড়ি গিয়ে, কেমন? কেউ যখন কোনো বিপদে পড়ে আমি হেল্প করি। তোমারও যদি কোনো হেল্প লাগে তুমি আমাকে বলতে পারো, আমি তোমারও হেল্প করে দিব। তুমি খুব সুইট, তুমি খুব ভালো। তুমি কি আমার বাবার সঙ্গে দেখা করে দিতে পারবে? আমি খুব ভালো? তুমি আমার থেকেও ভালো। যাও, কথা দিলাম আমি তোমার বাবার সঙ্গে দেখা করিয়ে দিব। রিশানা, চলো। রিশানা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু।
ভাবি সরি সরি ভাবি, ভাবি আমি বুঝতে পারিনি ভাবি, ভাবি আমাকে ক্ষমা করে দাও। ভাই ঠিক আছে ভাই। সর সর। সরি, আসলে তোমাকে এভাবে আনাটা ঠিক হয়নি, কিন্তু কিছু করার ছিল না। একটা খুব জরুরি কথা বলার দরকার তোমাকে। ওদেরকে পাঠিয়েছিলাম, ওদেরকে যদি বলতাম তোমাকে বুঝিয়ে আনতে, কিন্তু ওরা তো বোঝাতে পারে না, আর তুমিও বুঝতে না, আর আসতেও না। এজন্যই বলেছি নিয়ে আয়। এভাবে যে নিয়ে আসবে এটা তো আর আগে বুঝিনি। আমি তো একটা বিপদে পড়ে গেছি। কয়েকদিন থেকে আমি যেখানেই যাই, যে কাজই করি, কাজের মাঝখানে তুমি কোথায় থেকে চলে আসো। আচ্ছা বুঝলাম, কাজের বিষয়টা না হয় বাদই দাও। আমি যখন বাড়িতে যাই, আমি যখন ঘুমাই, ঘুমের ভিতরেও তুমি চলে আসো আমার স্বপ্নে। আমি যখন খেতে যাই, তুমি খাবারের ভিতরেও চলে আসো আমার কল্পনায়। আরে ভাই, একটা মানুষ এত জায়গায় আসবে কেন? আমি কি তোমাকে আসতে বলেছি? তুমি বাস্তব জীবনেও ঢুকছো, তুমি স্বপ্নেও ঢুকছো, তুমি কল্পনাতেও ঢুকছো। এভাবে তো আমার মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আমি যেখানেই থাকবো তোমাকেও কি সেখানেই থাকতে হবে? হয় তুমি সামনে থাকবে, না হয় কল্পনায় থাকবে। তোমাকে থাকতেই হবে, এটা কোন ধরনের কথা? আচ্ছা যাই হোক, না থাকতে পেরে তোমাকে এনেছি কিছু কথা বলবার জন্য। সমস্যার একটা সমাধান আমি বের করেছি, সেটা হচ্ছে যে আমার দিক থেকে আই লাভ ইউ। তোমার দিক থেকে কি? আরে বলো, ভয় পাওয়ার কিছু নেই তো। তুমি ভুলে যাও আমি কে, আমি কি করি। তুমি ভুলে যাও এই জায়গায় আছো। তুমি মনে করো তুমি তোমার কলেজে আছো, আমি তোমার কলেজের বন্ধু। একসঙ্গেই পড়ি আর একসঙ্গেই আড্ডা দিই। আড্ডা দিতে দিতেই বলো, বন্ধু আমার দিক থেকে আই লাভ ইউ। তোমার দিক থেকে কি? কখনোই সম্ভব না। তার কারণ হচ্ছে এই যে এইগুলো, আপনারা আমাকে এইভাবে হাত মুখ বেঁধে নিয়ে এসেছেন। আরো মানুষজন তো দেখলো ওখানে, তাই না? আমার ফ্যামিলির, আমার তো একটা মান সম্মান আছে। আপনি কি মনে করেন? আসলে আসলে আমার পরিবারের শিক্ষা এটা না। আমি ভালোবাসা বলতে যেটা বুঝি সেটা এটা না। এইভাবে ভালোবাসা হয় না। সমস্যা নেই তো। আমি যদি তোমাকে বিয়ে করি, তুমি কি আমার পরিবার হবে না? তুমি দাও আমাকে পরিবারের শিক্ষা। বাবা মা তো আগেকার দিনের মানুষ, ওরা তো জানে না কেমনভাবে ভালোবাসতে হয়। তুমি তো জানো, তুমি শিখিয়ে দাও আমাকে কিভাবে ভালোবাসবো তোমাকে। এটা হতে পারে না। আশ্চর্য, একটা ছোট্ট বিষয়কে এত বড় বানাচ্ছ কেন? এইসব নিয়ে সমস্যা তো সব ছেড়ে দিব। এই জায়গায় যত ব্যবসা বাণিজ্য আছে সব ছেড়ে দিব। শুধু একবার বলো আই লাভ ইউ। আপনার কাছে একটা গান আছে না, সব সময় নিয়ে ঘোরেন বন্ধু, আপনি সেটা দিয়ে আমাকে মেরে ফেলুন। আমি মরে যাব, আমি মরে যাব, তাও এটা সম্ভব না। একটা অসভ্য লোকের সঙ্গে আমি আমার জীবন কাটাবো না। তুমি যেটা চেয়েছো ওটা যদি উল্টো করে দিই, আমি যদি নিজেকেই মেরে দিই, না, I love you, I love you, I love you, I love you। আমি আপনাকে ভালোবাসি, কাউকে মরতে হবে না। আমিও তোমাকে ভালোবাসি। যাও, বাড়ি ফিরে যাও। সমাজ তো তোমার পরিবারকে দেখবে, তাই না? তুমি একা ভালো পথে আসলে তো হবে না, সঙ্গে তোমার পরিবারকেও নিয়ে আসতে হবে। আঙ্কেল, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমার বাবা মাকে তো আমি চিনি।
এটা সম্ভব না। তাহলে তো আমার মেয়েকে তোমার হাতে তুলে দেওয়া সম্ভব না। আপনি আমাকে অন্য কিছু করতে বলেন, যে কোনো কিছু করতে বলেন, আমি 24 ঘন্টার মধ্যেই করে ফেলব, শুধু এই কাজটা বাদে। এটাই আমার একমাত্র কাজ। সেই পরিবারের ছেলের বাবা যদি হয় মদখোর, মদের দোকানি, আবার জেলখাটা আসামি, আর শাশুড়ি যদি হয় সুদখোর, মানুষের রক্ত চোষা প্রাণী, সেই পরিবারে আমি আমার মেয়েকে কিভাবে পাঠাবো? তার চেয়ে ভালো তুমি আমার মেয়েকে ভুলে যাও। ভাই 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 ভাই, রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলো।